চুক্তি হয় দুইটা দেশের মধ্যে। যদি চুক্তিটা দুইজন ব্যক্তির মধ্যে হয় তাহলে হয়তো চট করে সেটি রদবদল করা সম্ভব। দুইটা রাষ্ট্র, দুইটা এন্টিটি, দুইটা সভরেন স্টেট। তো দুইটা রাষ্ট্র কোনো চুক্তি করলে চট করে সেটা থেকে এরকম ইচ্ছা স্বাধীন পরিবর্তন করা যায় না। তবে চুক্তির মধ্যে তো বিভিন্ন ধারা থাকে, দুইটা পক্ষ, কিছু ধারা একটা পক্ষের অনুকূলে যায়, আরেকটা পক্ষের অনুকূলে আরো কিছু ধারা যায়। এটা মিলেই তো চুক্তি, দুই পক্ষের জন্য একটা উইন উইন সিচুয়েশন তৈরি করার প্রয়াস থেকে চুক্তি। চুক্তি যেটি হয়েছে এটির বাস্তবায়নের সময় যদি এমন, আমি আবার পরিষ্কার করে বলছি, এটির বাস্তবায়নের সময় এমন কোনো কিছু যদি আমাদের সামনে আসে বা প্রতিবাদ হয় যে এটি বাংলাদেশের স্বার্থের অনুকূল নয়, তাহলে সেই ধারা সংশোধন করার সুযোগ এই চুক্তির ভিতরেই রয়েছে। তাই সরকারের কাজ ব্যবসা করা না, এবং সরকার যে জায়গায় ব্যবসা করতে যায় সেটি কলকারখানা হোক, সেটি অন্য কোনো ব্যবসা হোক, প্রতিটাতেই দেখা যায় যে ইনএফিসিয়েন্সির কারণে সরকার লোকসান দেয়। সরকার যে লোকসান দেয় সেই টাকাটা কার? আপনার আমার এই দেশের মানুষের টাকা। তো এই পাবলিক ফান্ডটার ভালো ম্যানেজমেন্ট হবে, সেই জন্যই তো মানুষ এক একটা রাজনৈতিক সরকারকে দেশের ব্যবস্থাপনার জন্য পাঠায়। তো আমরা এই রাষ্ট্র যেগুলি সরকারি মালিকানাধীন যেগুলি মিল ফ্যাক্টরি, প্রায় সবগুলি লোকসানি প্রতিষ্ঠান, সেইগুলির জায়গায় হয়তো তখন আজকে থেকে 50-60 বছর আগে যে বিষয়ের উপর একটা ফ্যাক্টরি প্রতিষ্ঠিত হয়েছে, ওই বিষয়ে ওইটি হয়তো আর এখন ফিজিবল না, কারণ সেই ফ্যাক্টরির বয়সই হয়ে গেছে 60-70 বছর। সেই সমস্ত জায়গায় আমরা ব্যক্তি খাতের বিনিয়োগকারীদের ডেকে অন্য মিল ফ্যাক্টরি করে যাতে তারা এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে পারেন, সেই জন্য তাদের কাছে প্রস্তাব চাচ্ছে। এটা একটা মানে বড় পরিকল্পনার অধীনে সরকার মালিকানাধীন যতগুলি ফ্যাক্টরি আছে তার প্রত্যেকটি যেন আগামী দিনে চালু হয়, সেখানে কর্মসংস্থান সৃষ্টি হয় এবং সেগুলি থেকে রাজস্ব আহরণ হয়, সেটির ব্যবস্থা আমরা করতে চাই। যে পরিমাণ ডিজেলের মূল্য বৃদ্ধি হয়েছে তাতে কোন দ্রব্যের মূল্য এরকম পরিমাণে যদি আপনারা বলেন যে অমুক বাজারে এই পরিমাণ বৃদ্ধি পেয়েছে, সেই বৃদ্ধিটাকে এটা সাপোর্ট করে না। আপনি নিজেই হিসাব করে দেখেন যে 15% ডিজেলের মূল্য বৃদ্ধির কারণে একটা ট্রাকে কতটা ডিম আসে। মনে করেন যে খামারটা খাদিমনগরে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে সিলেট শহরে যদি একটা পিক আপ এসে যায়, আপনার ডিম যায়, তাহলে কত হাজার ডিম যায়। তাহলে আপনি নিজেই হিসাব করে দেখেন যে প্রতি ডজনের উপর সেই মূল্যের অভিজ্ঞতা, মানে বৃদ্ধির অভিজ্ঞতা। স্পেকুলেশন কিন্তু এই মূল্য বৃদ্ধির জন্য একটা খারাপ প্রভাব। এই জন্য আমি সবাইকে অনুরোধ করবো, বিশেষ করে আমার গণমাধ্যমের ভাই বোনদের, যে এই যে স্পেকুলেটিভ যে একটা ইনফ্লেশন, এটা যেন না হয়, এটার দায়িত্ব আপনার আমার সবার। আমি অনুমান করে করে জিনিসের দাম বাড়বে করে বাড়িয়ে দিলাম, এটা কোনো কথা না। আর এইভাবে যদি বৃদ্ধি হয়ও কেউ পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করে, এটা মানে এটা করে সে সফল হবে না। কারণ বাজার তো বাজারের মতো করেই চলে। এটা যদি কেউ করার চেষ্টা করে, মার্কেট ম্যানিপুলেট করার চেষ্টা করে, এটা তার জন্য সুখকর হবে না। আর যারা তদারকি সংস্থা, তারাও চায় না কারোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে। তো এরকম পরিস্থিতির জন্য আমাদের না যেতে হয়, সেটাই কাম্য।